লেখা আছে এখানে 50টা টোটাল, এখানে 50টা সিলিন্ডার, এর কোনো কাগজপত্র নেই। এই সিলিন্ডার আমাদের হাসনাবাদ থেকে ওর নাম বাবার নাম কি? এই ওর নাম বাবার নাম তাই বল বল নাম বাবার নাম কি? বাড়ি কোথায়? আব্দুল বারে। বাবার নাম কি? কবির আলী গাজী। বাড়ি কোথায়? ভেবিয়া তোমাতে। কোথার তো মাল নিয়ে আসছিস? ও তোমার মাল যাচ্ছে মধুবাবুর ওখানে। মধুবাবুর ওখানে যাচ্ছে, কার কাছে নিয়ে এসেছিস? অফিস থেকে। কোন অফিস? ভারত অফিস। ভারতের ঠিকানা কোথায়? ধরমবেড়ে। ধরমবেড়ে অফিস থেকে তুই নিয়ে যাচ্ছিস তাই তো? স্লিপ উইদাউট স্লিপ। উইদাউট স্লিপ, স্লিপ নিসনি? ওর লাইসেন্স, মধুর লাইসেন্স আছে? মনে আছে। মনে আছে। ডিএমকে ফোন করব, এই অবৈধ ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে, তাহলে পাবলিক পাচ্ছে না। পাবলিক হঠাৎ করে গ্যাসের গাড়ি এসেছিল, আমরা বহুদিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, বুকিং তো হচ্ছেই না, আর গ্যাস দিচ্ছেও না। ওনারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছেন। আর 5:30 নাগাদ দেখি গ্যাসের গাড়ি যাচ্ছে, সবাই দাঁড় করায়। আর এখানে আমাদের কাকু মানে মেম্বার বাণীব্রত হালদার, উনিও ছিলেন। তারপর থানায় খবর দেওয়া হয়, গাড়ি দাঁড় করিয়ে ওনারা পুলিশ এসে হ্যান্ড ওভার করে নিয়ে যায়। কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, ব্ল্যাকে বিক্রি করছে বেশি টাকায়। এরকম চলতে থাকলে কি করে হবে? আমরা সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না, কিন্তু ওনারা ব্ল্যাকে বিক্রি করছেন, এটা তো হওয়ার ঠিক না। না, কোথায় এটা? এটা হাসনাবাদ বকুলতলা। নাম? শ্রাবন্তী দাস। আমরা গ্যাস বুক করেছি, সেই গ্যাস আমরা পাই না। আর সেই ভ্যানটার গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা হলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ যেটা পাচ্ছে না, সেটা তারা বেশি পয়সা দিয়ে বিক্রি করছে। কিন্তু এইভাবে কি সব চলে? তাই নিয়ে এখানে একটা গন্ডগোল হয়েছিল। আমাদের এখানকার মেম্বার সেটা থানায় খবর দিয়েছিল, খবর দিয়ে সেখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেটা তাদের উপর হ্যান্ড ওভার করেছে। হ্যাঁ, এখানকার গ্রামের লোক বুক করা সত্ত্বেও পাচ্ছে না। তাদের ক্ষোভ বিক্ষোভের ফলে এই যে গ্যাস যাচ্ছিল আমার বাড়ির সামনেই ধরেছে, এবং আমি সেই ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছি তোমার স্লিপগুলো দেখাও। সে স্লিপ দেখাতে পারেনি, আউমাউ করছে। বাধ্য হয়ে গ্রামের লোক নিয়ে যাবে এরকম জোরজবরদস্তি করছে। আমি বাধ্য হয়ে বিডিওকে ফোন করেছিলাম, উনি ব্যস্ত থাকার জন্য ফোন ধরতে পারেনি। তারপরে আমি হাসনাবাদ থানায় পল্লববাবুকে ফোন করি তাড়াতাড়ি লোক পাঠানোর জন্য। ইতিমধ্যে যাতে গ্যাসগুলো ছিনতাই না করে নিতে পারে পাবলিক, সেই জন্য তড়িঘড়ি করিয়ে আমি হাসনাবাদ থানাকে বলি, এবং হাসনাবাদ থানায় এসে গ্যাসের গাড়ি নিয়ে চলে যায় এবং গ্যাসগুলো সিজ করেছে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।